যশোরের অভয়নগরে আল ফালাহ ট্রাস্টের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াপাড়া শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আল ফালাহ ট্রাস্টের সভাপতি সরদার শরীফ হোসেন। প্রধান অতিথি ছিলেন যশোর ৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। সংগ্রামী অভয়নগরবাসী, আমি বলতে চাই, আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষকে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আমরা সকল মানুষকে আমাদের বুকে ধারণ করতে চাই। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গড়বার জন্য সকল মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্ররা যেভাবে এদেশের সকল ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, সকল মানুষকে একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছিল, ২০০০ তরুণ জীবন দিয়েছিল, ৪০,০০০ তরুণ আহত হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করেছিল। আমরা আগামী দিনে সেভাবে বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফয়জুল হক। ভুল তুমি মাফ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নতুন চেতনায়, নতুন স্বপ্নে, নতুন শপথে আমাদের তুমি দিনের জন্য কবুল করো। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, যশোর ৪ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ এস.এম. মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ইহিয়াউল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুম বিল্লাহ, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জি। এছাড়া অভয়নগর উপজেলা ও নোয়াপাড়া পৌর জামায়াতে ইসলামী এবং অংশসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তুমি আমাদের হাতগুলো কবুল করো। অসংখ্য মর্দে মুজাহিদ নিয়ে হাত পেতেছি, যাদের শরীরের ঘাম দ্বীনের বাস্তবায়নের জন্য যুগের পর যুগ এই সবুজ জমিনকে আল্লাহ এই সবুজ জমিন উর্বর করেছে, সেই শহীদদের সাথীদের নিয়ে মর্দে মুজাহিদদের নিয়ে হাত পেতেছি। আমাদের মোনাজাত তুমি কবুল করো, আমাদের অসুস্থদের তুমি সুস্থ করো, আমাদের বিপনারে তুমি পনাহ দান করো, আমাদের দিনের